আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা যে কুরবানি দাও ওই কুরবানির গোশত রক্ত আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই পৌঁছে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে যায় তোমাদের যে মনের নিয়তরা, তোমরা যে উদ্দেশ্যে কুরবানি দিতেছো ওই উদ্দেশ্যটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে যাই। তাই আমরা যারা কুরবানি দেব আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দেব, তাতে যদি বিন্দু পরিমাণ গোশত খাওয়ার নিয়ত থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে নবী ইব্রাহিমের কুরবানি চাইছিল সে উদ্দেশ্য আল্লাহ চাইতেছে আমার প্রতিটা বান্দা যেন সেভাবে সে উদ্দেশ্যে কুরবানি দেয়। আল্লাহ ইব্রাহিমের ব্যাপারে চাইছিল মনের কুরবানি, আমাদের সময় প্রত্যেকটা বান্দার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন চাই প্রত্যেকটা বান্দা যেন সঠিক নিয়তে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দেয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে দেয় ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এই ইব্রাহিম এটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য বড় একটা পরীক্ষা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. بارك الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقال أصحاب النبي صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله؟ قال سنة أبيكم إبراهيم أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हर गरीब नेको तो तैयार है जो न मांगे उससे तू बेजार है ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিন ফজিলতপূর্ণ এক দিনে বরকতময় এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফিতনার এই জামানায় সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দূরে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার রোগ ব্যাধি থেকে সুস্থ রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার কর্ম ব্যস্ততা থেকে পার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনে সবচেয়ে শান্তি ও নিরাপদের জায়গা মসজিদ এই মসজিদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশা এবং বসার মতো তৌফিক দান করেছেন এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ায় সবচেয়ে দামি ও মূল্যবান কিতাব আল কুরআন আমাদের কিছু আলোচনা করার এবং শোনার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সেজন্য আমরা সকলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাকের সূরা সফফাত হতে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের মধ্য হতে একটা হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প কয়েকটা কথা আলোচনা করার চেষ্টা করব যে কথাগুলো আমরা আমল ও মানার নিয়তে শুনব আমরা জানি যে এখন আমাদের বর্তমান আজকে জিলহজ মাসের 9 তারিখ আগামীকাল 10 জিলহজ কুরবানি তো আগামীকাল যে 10 জিলহজ তাকে বলা হয় ঈদুল আযহা ঈদ শব্দের অর্থ হলো আনন্দ আর আযহা শব্দের অর্থ হলো কুরবানি তো ঈদুল আযহা শব্দের অর্থ হলো কুরবানির আনন্দ ত্যাগ করার আনন্দ অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা যে সমস্ত বিধান রয়েছে সমস্ত বিধানের মাঝে একটা বিধান হলো কুরবানি করা সামর্থ্যবান প্রত্যেক নরনারীর উপর কুরবানি করা ওয়াজিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাঝে বলেন মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযহি তোমাদের মাঝে যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য রয়েছে তবুও সে কুরবানি করলো না আলা ইয়াকুরবান্না মুসাল্লানা নবী বলেন তারা যেন আমাদের ঈদগাহের মাঝে উপস্থিত না হয় রাসূল কত বড় ধমকি বাক্য উচ্চারণ করেছে যাদের সামর্থ্য টাকা সত্ত্বেও কুরবানি দিবে না অনেকে সম্পদের মায়া টাকা ফুরিয়ে যাবে তার মায়া ব্যাংকের টাকা হয়তো কমে যাবে সে মায়া অনেকে কুরবানি দিতে চায় না কুরবানি ওয়াজিব হয়ে যাওয়ার পরও যারা এই সমস্ত কাজ করবে কৃপণতা প্রদর্শন করবে আল্লাহ তাআলার ওয়াজিব মূলক একটা বিধানের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য দিক থেকে তাদেরকে আর্থিক দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসচ্ছল করে দিতে পারে কারণ টাকা পয়সা কেউ বুদ্ধি বা কায়ের জোরে কামাতে পারে না টাকা পয়সা সম্পদ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত এক বিশেষ দান আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা অনেককে দিয়ে পরীক্ষা করেন আবার অনেককে আল্লাহ পাক রব্বুল আলামিন না দিয়ে পরীক্ষা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত মানুষকে কুরবানির উপযোগী বানিয়ে দিয়েছেন আবার কতকে কুরবানির উপযোগী বানান না যাদেরকে কুরবানির উপযোগী বানিয়ে দিয়েছেন তাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চান তারা সঠিক নিয়মে
আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কুরবানি করে এই কুরবানির গোশত গরীব দুঃখীর মাঝে বিতরণ করে কিনা। আর অভাবীদেরকে আল্লাহ দেখতে চান তারা ধৈর্যশীল হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নত হয়ে কিনা। তো আমি মূল যে আলোচনাটা আমাদের এই কুরবানির সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন। ওয়ালা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কোন আল্লাহর নবীকে প্রশ্ন করে, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী এই কুরবানি কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তখন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে আবার প্রশ্ন করেন, ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি যদি আমরা করি তাহলে এই কুরবানি করার দ্বারা আমাদের কি লাভ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে দেন, বিকুল্লি শাহাদাতিন হাসানা, যদি কোন বান্দা কুরবানি করে তাহলে কুরবানি বস্তুর প্রত্যেকটা চুলের বিনিময়ে সে একটা একটা করে নেকি পাবে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে আবার প্রশ্ন করে, ফাসুক ইয়া রাসূলুল্লাহ, কুরবানির পশুর যে পশমগুলো আছে ওই পশমের বিনিময়ে কি আমরা সওয়াব পাবো? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, কুরবানির বস্তুর প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা একটা করে সওয়াব অর্জন হবে। তাই কুরবানি করা দরকার আছে না তাদের সামর্থ্য? পুরো একটা সুবর্ণ সুযোগ সওয়াব অর্জন করার, তো কুরবানি করার দরকার রয়েছে। তো আমাদের এই কুরবানিকে বলা হয়েছে সুন্নাতে ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ বলা হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করা কিন্তু ওয়াজিব, কুরবানি করা আবার সুন্নাত বুঝেন না। সুন্নাত ইব্রাহিম বলতে এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা আদর্শ। তো এই কুরবানি হলো যাদের উপর সামর্থ্য আছে ওয়াজিব। তো ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ কিভাবে এটা, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এটা পছন্দ করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা পূর্বের জুমায় আলোচনা করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক বড় বড় কিছু পরীক্ষা করেছিল। যে পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম সফলকাম হওয়ার পর তার কাবাও নির্মাণ করিয়েছিলেন। তো এই সমস্ত পরীক্ষার মধ্যে হতে একটা পরীক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 89 বছরে পৌঁছে গেল, অর্থাৎ এমন বয়সে পৌঁছে গেল যে বয়সে স্বাভাবিকভাবে সন্তান জন্ম হওয়ার কথা নয়। এই মুহূর্তে প্রত্যেকবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করুন। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যে পৌঁছে গিয়েছে, বিবি হাজারাও বার্ধক্যে পৌঁছে গিয়েছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তানের সুসংবাদ দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে একটা বুদ্ধিমান সন্তানের সুসংবাদ দিলাম। এই বুদ্ধিমান সন্তান লালন পালন করতে করতে যখন একটু বড় হলো, যখন এই সন্তান বাবার কাজে সহযোগিতা করতে পারে, এমন সময় আল্লাহ চাইলো আমার নবী ইব্রাহিমকে এখন আমার পরীক্ষা নেওয়া দরকার। ইব্রাহিমকে যে আমি জাতির ইমাম বানাবো, এই ইব্রাহিমকে এখন আমার পরীক্ষা নেওয়ার দরকার। দেখেন যখন সন্তান আস্তে আস্তে আমরা লালন পালন করতে করতে বড় করি, যখন কাজকর্মে সন্তানগুলো একটু সহযোগিতা করতে পারে, তখন কিন্তু এই সন্তানদের প্রতি ভালোবাসা আর একটু অন্যরকম হয়ে যায়। অন্যরকম হয়ে যায় না? কারণ অনেক কষ্ট করে লালন পালন করার পর এখন সন্তানটা একটু বড় হয়ে যাচ্ছে চোখের সামনে আস্তে আস্তে। সন্তান যখন ধীরে ধীরে চোখের সামনে, মা বাবার চোখের সামনে বেড়ে ওঠে, তখন মা বাবার একটা আনন্দ লাগে। তো এই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন ইসমাঈল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামকে কাজে সহযোগিতা করতে পারবে এমন বয়সে উপনীত হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে কাজে কর্মে সহযোগিতার বয়সে পৌঁছে গেল, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন কাজে সহযোগিতা করতে পারে, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার সন্তান আমি তো স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি,
সন্তান ইসমাঈল আলাইহিস সালাম কে ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি তোমাকে স্বপ্নে যদি দেখলাম জবাই করতেছি, ফানজুর মাযা তারা, হে আমার সন্তান ইসমাঈল এখন তোমার অভিমত কি পেশ করো। আমি তো চাই তোমাকে জবাই করতে, এখন তুমি কি জবাই হতে চাও কিনা। এখন আমাদের প্রশ্ন হলো যে এই আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আদেশ করেছে এখানে সন্তানের রায় নেওয়ার দরকারটা কি? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম জবাই হতে চাক বা না চাক, ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করবে না? আল্লাহর আদেশ, সন্তান না চাইলেও জবাই করবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে চাচ্ছেন যে আমার সন্তানটার আল্লাহর প্রতি মহব্বত কেমন। তো সন্তান সুন্দর উত্তর দিল। তো সন্তানের উত্তরটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন। আরেকটা বিষয় হলো যে স্বপ্নে দেখছে ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা অনেক সময় অনেক স্বপ্ন দেখি, যেরকম স্বপ্নে দেখি মাজারে এটা দিছি, সেটা দিছি, এমন জায়গায় এটা দিছি। তখন যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন দুইরা পাগল হয়ে যায় যে আরে মাজার তো দেখছি ওইটা দেওয়ার জন্য, তো দুইরা ওই মাজারে সিনিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। আসলে আমাদের স্বপ্ন কি নয়, নবীদের স্বপ্নের মতো নয়। নবীদের স্বপ্ন হলো ওহী। নবীরা যা স্বপ্ন দেখে বাস্তবে তা, কিন্তু আমরা যা স্বপ্ন দেখি তার মধ্যে মনে করেন 99% ভুল। স্বপ্ন দেখতেছি যে এখান থেকে চলে গেছি মালয়েশিয়া, আসলে কি মালয়েশিয়া চলে গেছিলাম? আমাদের স্বপ্ন অধিকাংশ স্বপ্নই ভুল। নবীদের স্বপ্ন হলো সত্য, তাদের স্বপ্ন হলো ওহী। তো নবী তারা যা স্বপ্ন দেখে তা সত্য, তা বাস্তবায়ন করতে হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম যা স্বপ্নে দেখলো সন্তানকে তা বললো। তো সন্তান কত সুন্দরভাবে উত্তর পেশ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন, ক্বালা ইয়া আবাতি আল মা তুকমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে বলল আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতে, এখন তোমার অভিমত কি? তখন সন্তান ইসমাঈল আলাইহিস সালাম তার বাবা ইব্রাহিমকে বলে, ও বাবা ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে বিষয় আদেশ করেছেন আপনি তা বাস্তবায়িত করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা দুজনে আত্মসমর্পণ করলো, ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে রাজি, ইসমাঈল আলাইহিস সালাম জবাই হইতে রাজি। যখন দুজনে আত্মসমর্পণ করে ফেললো, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে কাঁধ করে শোয়াইলো জবাই করার জন্য। ইসমাঈল আলাইহিস সালামের উপর ইব্রাহিম ছুরি চালায়। ছুরি চালানোর মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। এমন সময় যখন ছুরি চালালো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম থামো, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তো স্বপ্নকে সত্য রূপে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৎকর্ম পরায়ণকারীদেরকে এভাবেই প্রতিদান দিয়ে থাকি। তো এখানে কি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইছেন যে ইসমাঈলকে জবাই করো? এটা আল্লাহ চাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এটা চান নাই যে ইসমাঈলকে জবাই করতে, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছে নবী ইব্রাহিম সন্তানকে আল্লাহ তাআলার জন্য বিসর্জন দিতে প্রস্তুত কিনা, তার ঈমানটা, তার মনটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতে চেয়েছেন। আমাদেরও কুরবানির দ্বারা আল্লাহ তাআলা, আমরা যে কুরবানি করি এই কুরবানির দ্বারা আল্লাহ জবাইয়ের উদ্দেশ্য না, বরং আল্লাহ চায় যে বান্দা সম্পদের মায়া ত্যাগ করে নিজের মনটাকে আল্লাহ তাআলার দিকে ধাবিত করে সে সন্তুষ্ট চিত্রে সে কুরবানি করে কিনা। যদি গোশতের উদ্দেশ্য হয়তো গোশতকে আল্লাহ নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলে সূরা হজের মাঝে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা যে কুরবানি দাও ওই কুরবানির গোশত রক্ত আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই পৌঁছে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে যাই তোমাদের যে মনের নিয়ন্ত্রণ, তোমরা যে উদ্দেশ্যে কুরবানি দিতেছো ওই উদ্দেশ্যটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে যাই। তাই আমরা যারা কুরবানি দেব আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দেব। তাতে যদি বিন্দু পরিমাণ গোশত খাওয়ার নিয়ত থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে
উদ্দেশ্যে নবী ইব্রাহিমের কুরবানি চাইছিল, সে উদ্দেশ্য আল্লাহ চাইতেছে আমার প্রতিটা বান্দা যেন সেভাবে সে উদ্দেশ্যে কুরবানি দেয়। আল্লাহ ইব্রাহিমের ব্যাপারে চাইছিল মনের কুরবানি। আমাদের সময় প্রত্যেকটা বান্দার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন চাই প্রত্যেকটা বান্দা যেন সঠিক নিয়তে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দেয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে দেয়, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এই ইব্রাহিম, এটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য বড় একটা পরীক্ষা। ওয়া বাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, ইসমাঈলের বদলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহান এক কুরবানি দিয়ে দিয়েছি। ওয়া তারাকনাহু আলাইহি ফিল আখিরিন। এবং এই কুরবানির বিধানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের কুরবানিকে এত পছন্দ করলাম, এই মনের কুরবানিটাকে আমি আল্লাহ এত পছন্দ করলাম, এই ইব্রাহিমের কুরবানিকে আমি পরবর্তীদের জন্য আদর্শ হিসেবে রেখে দিলাম। এজন্যই বলা হয় যে কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির প্রতি সন্তুষ্ট হয়ে যাতে করে মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে স্মরণ রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী সমস্ত উম্মতের জন্য, সমস্ত বান্দাদের জন্য এই কুরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছে। এই কুরবানির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন অভাবী মানুষ যারা আছে, সেই অভাবী মানুষদের আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খাবারের ব্যবস্থা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজর এক জায়গায় বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উট গরু যা কিছু তোমরা দেখো, এই উট গরুগুলো জাআলনাহু লাকুম মিন শাআইরিল্লাহ, এইগুলাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছি আল্লাহ তাআলার নিদর্শন। লাকুম ফিহা খায়র, এই উট গরু জবাই করার মাঝে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াব। তাই তোমরা যখন কাতার বন্দি করে ওই উটগুলাকে দাঁড় করো, এই উটগুলাকে যখন তোমরা জবাই করবা, জবাই করার সময় তোমরা আল্লাহ তাআলার নামটুকু উচ্চারণ করে নাও। ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মুআত্তার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যখন এই উটগুলা কাত হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, ফাকুলু মিনহা, তখন তোমরা এই গরুগুলাকে খাও। ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মুআত্তার, এবং তোমরা যারা ধৈর্যশীল অভাবগ্রস্ত মানুষ, যারা বিক্ষোভ অভাবগ্রস্ত মানুষ, এই অভাবগ্রস্ত মানুষদেরকে এই গোশত হতে তোমরা আহার করাও। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আমি আল্লাহ এভাবে তাদেরকে তোমাদের নিযুক্ত করে দিয়েছি যাতে করে তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারো। তো এই কুরবানির গোশত শুধু আমরা নিজেরা খেয়ে ফেললে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোশতের মাধ্যমে অভাবীদের খাবারের আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে। এমন মানুষ আছে যারা বছরে 6 একদিন গরুর গোশত আনতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর বিধান দ্বারা এই অভাবী মানুষগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। তাই আমরা শুধু এই কুরবানি আল্লাহ তাআলার উদ্দেশ্য যদি দেই, তাহলে কোনোদিন এই কুরবানির গোশত আমরা শুধু ফ্রিতে জমা করব না। যারা আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দিবে, তারা সঠিক নিয়মে এই কুরবানির গোশত বণ্টন করবে, সঠিক নিয়মে এই কুরবানির গোশত মানুষদের মাঝে বিতরণ করবে। আল্লাহ তাআলার যে বিধান, যে অভাবী মানুষদেরকে আল্লাহ খাওয়াতে চাই, এই খাওয়ার বিধানটা তারা মানুষের মাঝে বাস্তবে রূপ দিবে। তারা শুধু এই কুরবানির গোশতগুলো জমিয়ে রাখবে না। তো এই কুরবানির অনেকগুলো মাসালা আছে, তার মাঝে আমি 20টা মাসালা বলবো, 4-5 মিনিট সময় লাগবে। আমরা মাসালাগুলো একটু মনোযোগ সহকারে শুনে নেব। আগেও কতগুলো মাসালা আলোচনা হয়েছিল, তার মাঝে আরো কতগুলো মাসালা বাদ পড়েছে, এগুলো আমাদের জেনে নেওয়া আমাদের জন্য দরকার। তো 1 নম্বর মাসালা হলো, একান্তভুক্ত পরিবার যদি হয় তাহলে তাদের প্রত্যেকের উপরই কুরবানি ওয়াজিব, নাকি একজন করলে সকলের কুরবানি আদায় হয়ে যাবে? মনে করেন আপনার ফ্যামিলির মাঝে সদস্য 5 জন এবং 5 জন তারা প্রত্যেকেই আর্থিকভাবে সচ্ছল, অর্থাৎ কুরবানি ওয়াজিব হয় এ পরিমাণ নেসাবের মালিক। তাহলে আপনার ফ্যামিলিতে যদি 5 জন হয়, তাহলে 5 জনের উপরে কুরবানি ওয়াজিব হবে। 5 জনে আলাদা আলাদা ভাবে কুরবানি দিতে হবে। যদি একটা গরু কিনে, ওই একটা গরুর মাঝে 5 জনে 5 নাম দিতে পারবে, 5 অংশে শরীক হতে হবে। কিন্তু মনে করেন 5 জনে
সামর্থ্যবান 5 জনে মিলে একটা অংশে নাম দিল যে একটা অংশ দিয়ে সেরালাই, তাহলে হবে? তাহলে সকলের পক্ষ থেকে কুরবানি আদায় হবে না। আমাদের 2 নম্বর মাসালা হলো নাবালেগের কুরবানি। নাবালেগ বাচ্চা যদি সম্পদের অধিকারী হয়, তাহলে নেসাবের মালের অধিকারী হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব নয়। যদি মা বাবা তার নাবালেগ বাচ্চার পক্ষ থেকে কুরবানি আদায় করতে চায়, নকল কুরবানি আদায় করতে পারবে, তারা সওয়াবের অধিকারী হবে। আমাদের 3 নম্বর মাসালা হলো মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা। মনে করেন আপনার বাবা নেই, আপনি চাচ্ছেন আপনার বাবার নামে কুরবানি দিতেন ইসালের সওয়াব হিসেবে, মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে এবং এটা নকল কুরবানি হবে। ওই কুরবানির গোশত স্বাভাবিক কুরবানির গোশতের মতোই নিজেরা খেতে পারবেন, আত্মীয় স্বজন ও ফকির মিসকিনদেরকে দিতে পারবেন। হ্যাঁ, যদি মৃত ব্যক্তি কুরবানি করার জন্য ওসিয়ত করে যায়, যদি মৃত ব্যক্তি এরকম ভাবে বলে যায় আমি মারার পর আমার নামে কুরবানি করবা বা আমার নামে খাবার করে খাওয়াইবা, এই কুরবানির যদি ওসিয়ত করে যায় মৃত ব্যক্তি, তাহলে ওই গোশত আপনারা নিজেরা খেতে পারবেন না, বরং পুরো গোশতটাই ফকির মিসকিনদের মাঝে সদকা করে দিতে হবে। আমাদের 4 নম্বর আরেকটা মাসালা হলো কুরবানির পশুতে আকিকার অংশে শরীক হওয়া যাবে কিনা। যদি কোনো ব্যক্তি কুরবানির পশুতে আকিকার অংশে শরীক হতে চায়, তাহলে কুরবানির পশুতে আকিকার অংশে শরীক হতে পারবে। ছেলের জন্য শরীক হলে 2টা অংশে শরীক হতে হবে, মেয়ের জন্য যদি শরীক হয় তাহলে 1 অংশে শরীক হবে। আমাদের 5 নম্বর কুরবানি আরেকটা মাসালা হলো গর্ভবতী পশু কুরবানি করা যাবে কিনা। অনেকে পশু কেনার পর দেখে যে পশুটা গর্ভবতী, তো এই গর্ভবতী পশু যদি হয়, গর্ভবতী পশু কুরবানি করা জায়েজ, তবে প্রসবের সময় যদি আসন্ন হয় তাহলে এমন পশু কুরবানি করা মাকরুহ। যদি জবাইয়ের পর পশুর বাচ্চাটা জীবিত পাওয়া যায়, তাহলে ওই বাচ্চাকেও তার মার সাথে জবাই করে দিতে হবে, কেউ চাইলে তার গোশতও খেতে পারবে। আর যদি জবাইয়ের পূর্বে ওই কুরবানির পশুটা বাচ্চা দেয়, তাহলে এই বাচ্চাটাকে জীবিত সদকা করে দেওয়া উত্তম, আর যদি তাকে জবাই করে তাহলে তার পুরো গোশত সদকা করে দিতে হবে। আমাদের 6 নম্বর আরেকটি মাসালা হলো কুরবানির সময় কুরবানি কখন করা যাবে। কুরবানি করা যায় 10 জিলহজ থেকে নিয়ে 12 জিলহজ সূর্য ডোবার আগ পর্যন্ত, এই 3 দিন কুরবানি করা যাবে। তবে প্রথম দিন 10 জিলহজ কুরবানি করা উত্তম, তারপর দ্বিতীয় দিন, তারপর তৃতীয় দিন। আমাদের আরেকটি মাসালা হলো 7 নম্বর আরেকটি মাসালা হলো কুরবানি করতে না পারলে। যদি কোনো ব্যক্তি কুরবানি করতে না পারে, অর্থাৎ সে কুরবানির পশু কিনছে কিন্তু কুরবানির দিনগুলা পার হয়ে গিয়েছে, সে কুরবানি করে নাই, যদি এরকম হয়, যদি সে পশু কিনে নেয় তাহলে এই পশুটাকে জীবিত অবস্থায় সদকা করে দিতে হবে। যদি সে ওই পশুটাকে কুরবানির দিন পার হওয়ার পর 3 দিন পার হওয়ার পর জবাই করে ফেলে, তাহলে তার পূর্ণ গোশত সদকা করে দিতে হবে এবং জীবিত অবস্থায় যতটুকু তার দাম ছিল, গোশতের দাম যদি তার চেয়ে কম মনে হয়, তাহলে যতটুকু কম মনে হবে এতটুকু টাকাও তার পক্ষে আবার সদকা করে দিতে হবে। আমাদের আরেকটা 8 নম্বর মাসালা হলো রাতে কুরবানি করা যাবে কিনা। 10 তারিখ ও 11 তারিখ রাতে কুরবানি করা যাবে, তবে রাতের তুলনায় দিনে কুরবানি করা উত্তম। আমাদের 9 নম্বর আরেকটি মাসালা হলো কুরবানির উদ্দেশ্যে ক্রয়কৃত পশু সময়ের পর জবাই করলে। যদি কোনো ব্যক্তি কুরবানির জন্য পশুটা ক্রয় করছে কিন্তু সে সময় পার হয়ে গেছে, তখন সে জবাই করলো, অথবা মনে করেন কেউ কুরবানির পশু কিনে নাই, এর মধ্যে তার সময় পার হয়ে গেছে, তখন মাসালা হলো যে পশু না কেনার কারণে একটা ছাগল, যে কুরবানির উপযোগী এমন একটা ছাগলের মূল্য সে সদকা করে দিবে, আর যদি পশু কিনে থাকে তাহলে ওই পশুটাকে জীবিত অবস্থায় সদকা করে দিবে। আমাদের 10 নম্বর আরেকটা মাসালা হলো বিদেশে থাকা ব্যক্তির কুরবানি। তো এই বিষয়টা হলো যে একজন অপরজনের পক্ষ থেকে কুরবানি করতে পারবে কিনা। আপনি যদি অন্য কারো ওয়াজিব কুরবানি আপনার পক্ষ থেকে আদায় করতে চান, তাহলে ওই ব্যক্তির অনুমতি নেওয়া ছাড়া কুরবানি আদায় করা জায়েজ হবে না। তবে যদি স্বামী তার স্ত্রীর পক্ষ থেকে অথবা বাবা তার সন্তানের পক্ষ থেকে তাদেরকে না বলে আদায় করে দিন, তাহলে আদায় হয়ে যাবে। আমাদের দেশীয় প্রচলনের কারণে বিদেশে থাকা সন্তানের পক্ষ থেকে যদি কেউ কুরবানি আদায় করে, তাহলে কুরবানি আদায় হয়ে যাবে। আমাদের 11 নম্বর আরেকটি মাসালা হলো ঋণ করে কুরবানি করা যাবে কিনা। অনেকে দেখা যায় কি সে কুরবানির উপযোগী, তার দ্বারে নেশাব পরিমাণ মাল আছে কিন্তু বর্তমানে হাতে টাকা নাই, এখন সে ঋণ করে কুরবানি করতে পারবে কিনা। ঋণ করে যদি কেউ কুরবানি করে তাহলে তার কুরবানি আদায় হয়ে যাবে, তবে সুদের ঋণ নেওয়া যাবে না। আমাদের 12 নম্বর আরেকটি মাসালা হলো মুরগ কুরবানি দেওয়া যাবে কিনা। অনেকে কুরবানি দেন যারা অভাবে আছে তারা মুরগ আনে, তো এই মুরগ আনার ক্ষেত্রে মুরগ জবাই করা যাবে, কিন্তু মুরগ জবাই করার সময় কুরবানির নিয়ত করা না জায়েজ, এটা জায়েজ নয়। আমাদের আরেকটি মাসালা 13 নম্বর মাসালা হলো বিসমিল্লাহ পড়া না পড়ার বিধান। যদি কোনো ব্যক্তি জবাই করার সময় ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ ছেড়ে দেয়, তাহলে ওই পশুটা খাওয়া হালাল হবে না এবং তার কুরবানিও সহিহ হবে না। হ্যাঁ, যদি ভুল ক্রমে কোনো ব্যক্তি বিসমিল্লাহ পড়া ছেড়ে দেয়, তাহলে তার এই কুরবানি সহিহ হয়ে যাবে, তার গোশত খাওয়া হালাল। আমাদের 14 নম্বর আরেকটা মাসালা হলো জবাইয়ের অস্ত্র। জবাইয়ের অস্ত্র খুবই ধারালো হওয়া উচিত।
কারণ জবাইয়ের অস্ত্রটা যদি মনে করেন কম ধারালো হয় এর দ্বারা প্রাণী কষ্ট হয়, আর কুরবানির প্রাণীকে কষ্ট দেয় এটা অনুচিত বিষয়। আমাদের 15 নম্বর আরেকটা মাসালা হলো অন্য পশুর সামনে জবাই করা যাবে কিনা, অর্থাৎ একটা পশু এখানে আরেকটা পশুকে এখানে জবাই করতেছেন, এটা ইসলামিক দৃষ্টিতে বা স্বাভাবিকভাবে একটা পশুর সামনে অন্য পশুকে জবাই করা ঠিক নয়। কারণ স্বাভাবিকভাবে যদি আপনার সামনে একটা মানুষকে জবাই করে, তাহলে সে আপনি জবাই হইতে যতটুকু কষ্ট হবে তার জবাই দেখা তার চেয়ে আরো বেশি কষ্টকর মনে হবে, এমনটা না বিষয়টা? তো একটা প্রাণীকে কষ্ট দেওয়া কোনোভাবেই ঠিক না। আমরা এই কাজটা করে থাকি যে একত্রিত করে একটা মাঠের মাঝে জবাই করি, সৌন্দর্য করতে পারি, একটু আড়াল আড়াল করে করবো যাতে করে একটা পশুর জবাই আর একটা পশু দেখে কষ্ট অনুভব করতে না পারে। আমাদের 16 নম্বর আরেকটা মাসালা হলো জবাই একাধিক ব্যক্তি শরীক হলে, যদি জবাই করতেছে মনে করেন একজন জবাই করলো, জবাইকারী জবাই করার পর দেখা গেল যে গরুর পশুটা নাড়াচাড়া করতেছে, তখন আরেকজন গিয়ে ওইটার মাঝে অস্ত্র চালায় না ছুরি, এরকম ভুল অনেকেই করে থাকি। যদি এরকম দ্বিতীয় জন বা তৃতীয় জন অস্ত্র চালানোর ক্ষেত্রে ওই পশুটার সময় যখন আঘাত করবে যদি বিসমিল্লাহ না পড়ে, তাহলে ওই পশুটা খাওয়া হালাল হবে এবং কুরবানি সহি হবে না। তো এই বিষয়টা খুবই আমরা মনোযোগ দিয়ে করব বিষয়টা, যে একজন জবাই করছে আরেকজনকে আবার আলাদাভাবে ছুরি ছাড়াই ওই পশুর উপর, যদি এই কাজটা কেউ করেন ছুরি চালানোর সময় বিসমিল্লাহ পড়তে হবে, যদি বিসমিল্লাহ না পড়েন তাহলে ওই পশুটা জবাই হালাল হবে না, তা খাওয়া হালাল হবে না। আমরা এই ক্ষেত্রে আরেকটা ভুল করে থাকি, ইমাম সাহেব যখন জবাই করে বা যে কোনো জবাইকারী জবাই করে, যখন এটা একটু নাড়াচাড়া করতে থাকে, একটা পশু জবাই হয়েছে একটা নাড়াচাড়া করবে, 2-4 মিনিট নাড়াচাড়া করলে আমাদের মাথা গরম হয়ে যায়, আরে তাড়াতাড়ি হুজুর জবাই হয়েছে না, তখন আরেকজনকে আমরা বলে যে ছুরি দ্বারা আঘাত করো। যদি ছুরি দ্বারা আঘাত করা হয় তাহলে বলা হয় যে এটা হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। ওই প্রাণীটা যদি এভাবে মারা যায় আমার শরীরের আঘাতের দ্বারা, আলাদাভাবে আমি শরীরের মাথা ঢুকাই যাই, তাহলে ওই প্রাণীটা খাওয়া হালাল হবে না, তাহলে জবাইও হালাল হলো না। আমাদের 17 নম্বর আরেকটা মাসালা হলো জবাইয়ের পর পশু, অর্থাৎ জবাইয়ের পর পশু নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত ওই পশুটার কোনো অংশ কাটা বা চামড়া ছিলানো মাকরুহ। পশুটা যখন একেবারে নিস্তেজ হবে তখন তার চামড়া ছিলানো উচিত। আমাদের 18 নম্বর আরেকটা মাসালা হলো জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া, যে আপনার পশু জবাই করবে ওই জবাইকারীকে পারিশ্রমিক নেওয়া জায়েজ, কিন্তু ওই জবাইকারীকে আপনার টাকা না দিয়ে শুধু বিনিময় বস্তু দিয়ে দেওয়া এটা কোনোদিন জায়েজ হবে না, কারণ কুরবানির বস্তু বিক্রি করা বা বিনিময় হিসাবে দেওয়া কোনোভাবেই এটা জায়েজ নয়। জবাইকারীকে আপনি পারিশ্রমিক দিতে হবে। আমার এখানে জবাইকারী বা অন্য ইমাম সাহেব, আপনাদের এলাকার যে প্রচলন পার্শ্ববর্তী যারা আছে বা এলাকার যে ইমাম সাহেবদেরকে কুরবানির সময় রাখা হয়, কিন্তু রাখা হয় ঠিকই, প্রত্যেকটা মানুষের তার ইচ্ছা থাকে বাড়িতে ঈদ করার। একটা গরু জবাই করলে স্বাভাবিকভাবে 200-300 টাকা ইমাম সাহেবকে দেয় পারিশ্রমিক হিসেবে, একটা যদি স্বাভাবিকভাবে জবাই করে বা বিবাহের মাঝে জবাই করে এরকম দেয়। কুরবানির সময় যদি কেউ একটা কুরবানি দেয় তখন ইমাম সাহেবকে 200 টাকা 300 টাকা ধরিয়ে দেয়। আপনি 60,000 70,000 1 লাখ টাকা দিয়ে কুরবানি করতে পারতেছেন, কিন্তু ইমাম সাহেবকে 500 টাকা দিতে ওইটা কি ক্ষমতা এসে যায়, তখন এটা অনুচিত কাজ। যারা এই কুরবানি করবেন কমপক্ষে একটা গরুতে 500 টাকা করে দেওয়ার চেষ্টা করবেন। আমাদের 19 নম্বর আরেকটা মাসালা হলো কুরবানির গোশত জমিয়ে রাখা। এই বিষয়টা নিয়ে আমাদের মাঝে অনেক তর্ক বিতর্ক হয়ে থাকে যে কুরবানির গোশত জমিয়ে রাখা যাবে কিনা। কুরবানির গোশত যদি কেউ চায় জমিয়ে রাখতে পারবে, তাতে কোনো সমস্যা নাই, ফ্রিজে ইচ্ছা করলে যদি কেউ চায় রাখতে পারবে। মদিনার প্রথম যুগে দেখা যায় তো যখন মানুষের মাঝে খাদ্যের সংকট ছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলল, তোমরা কুরবানির গোশতগুলো 3 দিনের বেশি খেতে পারবে না, বরং এই কুরবানির গোশতগুলো গরীব দুঃখীর মাঝে বিতরণ করে দাও। কিন্তু যখন দেখা গেল মানুষের মাঝে একটু সচ্ছলতা আসছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু নাহা আন আকলিল লুহুমি রাহায়া বা'দা সালাসা সুম্মা ক্বালা বা'দ কুলু ওয়া তাযাওয়াদু আত্তাকিরু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলো মানুষের মাঝে সচ্ছলতা আসছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোমরা এই কুরবানির গোশতগুলো তোমরা চাইলে বিতরণ করতে পারো, তোমরা চাইলে নিজেরা জমিয়ে রাখতে পারো। তার মানে এই নয় যে আমি শুধু, যেহেতু আল্লাহ রাসূল বলছে যে চাইলে জমিয়ে রাখতে পারি সবগুলো নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো, এটার উদ্দেশ্য এটা নয়, বরং যে সহি নিয়ত আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দিবে তার মন থেকে সে উজাড় করে দিবে, কারণ সে ওই দিকে তাকাবে না। কারণ যারা কুরবানি দেয় নাই আপনি খাইবেন তারা খাবেন, এটা কোনোদিন হতে পারে না। তাই যারা কুরবানি দেয় নাই তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দিয়েছে দায়িত্ব, তাদেরকে দিতে হবে। আরেকটা হলো কুরবানির গোশত বন্টন কিভাবে করবে। কুরবানির গোশত বন্টন করলে ওজন করে বন্টন করতে হবে। শরীরদের মাঝে যদি কেউ অনুমান করে কুরবানির গোশত বন্টন করে, তাহলে এই কুরবানি সহি হবে না। কুরবানির গোশত ওজন করে বন্টন করতে হবে। আর কুরবানির গোশত 3 ভাগ করা হলো মুস্তাহাব, 1 ভাগ ফকির মিসকিনদেরকে দিতে হবে, আরেক ভাগ
আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিতে হবে, আরেক ভাগ নিজে রাখতে হবে। যদি কেউ এর মাঝে নিজে কোনো বেশি রাখে তার দ্বারা কোনো সমস্যা হবে না। উচিত হলো যেহেতু আল্লাহ তাআলার বিধান, আল্লাহ মনের পরীক্ষা করতে চাই, এই হিসেবে বিলীন সঠিক হক অনুযায়ী বিলীন করাই আমাদের জন্য উচিত। আমাদের 21 নম্বর আরেকটা মাসালা হলো গোশত বা চর্বি বিক্রি করা যাবে কিনা। কুরবানির গোশত অনেকে বিক্রি করে বা চর্বি বিক্রি করে। কুরবানির গোশত চর্বি বিক্রি করা জায়েজ নেই। যদি কেউ বিক্রি করেই ফেলে তাহলে তার মূল্য সদকা করে দিতে হবে। আমাদের 22 নম্বর আরেকটা মাসালা হলো কুরবানির গোশত বিধর্মীকে দেওয়া যাবে কিনা। অনেকে হিন্দু বা অন্য অন্য ধর্মাবলম্বীর সাথে সম্পর্ক থাকে, তাদেরকে তারা কুরবানির গোশত চাই দিতে, এটা দিতে পারবে কিনা। এই কুরবানির গোশত বিধর্মীকে দেওয়া যাবে, তাতে কোনো সমস্যা নাই, কেউ চাইলে দিতে পারবে। আরো কুরবানির অনেক মাসালা মাসাইল আছে, যদি কারো জানার প্রয়োজন হয় আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করব। এতক্ষণ যে আলোচনাগুলো হয়েছে, আলোচনাগুলোর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।